বাসর রাতে ছেলেটা প্রেমিকাকে ফোন করে কি বলল শুনে যান। মেয়েটার বাসর রাতে প্রেমিকা ফোন করেছে, তখন মেয়েটি বলল ফোন করেছো কেন? জানো না আজকে আমার বাসর রাত? তখন ছেলেটি বলল জানি, কিন্তু আমি আমাকে সামলাতে পারছি না শারমিন, খুব কষ্ট হচ্ছে, খুবই কষ্ট হচ্ছে। তখন মেয়েটি বলল কষ্ট হলেও কিছু করার নেই, মানিয়ে নিতে হবে। আমি যেমনটা মানিয়ে নিয়েছি তুমিও ঠিক তেমনটাই মানিয়ে নাও, তাহলে দুজনের জন্যই ভালো হবে। আমি তোমাকে চাই শারমিন, আমি তোমাকে ছাড়া কি করে বাঁচবো, আমি তোমাকে ছাড়া কি করে মানিয়ে নিব? তখন মেয়েটি বলল আজকের রাতেও কি আপনার সঙ্গে আমার তর্ক করতে হবে? আমি তো আপনাকে বলেছিলাম যে আমি আপনাকে বিয়ে করব, কিন্তু আপনি তো বলেছিলেন আপনার সময় লাগবে, আপনি প্রতিষ্ঠিত হবেন, আপনি স্টাবলিশ হবেন, কিন্তু আমার হাতে তো সময় ছিল না। আমার পরিবার আমার বিয়ে ঠিক করে ফেলেছিল, অলরেডি পাত্র ঠিক করেও ফেলেছিল। আমি আপনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু আপনি রাজি ছিলেন না। আপনি বলেছিলেন আমাকে বিয়ে করে নিতে, আর আমি বিয়ে করে নিয়েছি। আজকে আমার বাসর রাত, প্লিজ আমাকে আর বিরক্ত কইরেন না। আমি তো তখন বুঝিনি আপনাকে হারিয়ে ফেললে আমার জীবনটা এলোমেলো হয়ে যাবে, আপনাকে হারিয়ে ফেললে আমার জীবনটা তছনছ হয়ে যাবে। আমি আজ 2 দিন ধরে বুঝতে পেরেছি আপনাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব, আর একবার কি ফিরে আসা যায় না? আপনি এসব কি বলছেন? আজকে আমার বাসর রাত, আর একটু পরে আমার হাজবেন্ড আসবে। আপনি এসব পাগলামি করবেন না, প্লিজ আপনি এসব পাগলামি করবেন না। নিজেকে মানিয়ে নেন, আপনি আমার থেকে ভালো মেয়ে পাবেন, আপনি আমার থেকেও সুখে থাকবেন আপনি। তখন ছেলেটি বলল না শারমিন না, আমার তোমাকেই লাগবে। তোমাকে হারানোর পরে আমি তোমার মর্মটা বুঝতে পেরেছি। প্লিজ তুমি আর একটাবার ফিরে এসো, আমি তোমাকে আর কখনো অবহেলা করব না, আমি তোমাকে আর কখনোই কষ্ট দিব না, আমি তোমাকে অনেক ভালোবাসবো। প্লিজ আর একটাবার ফিরে এসো আমার লাইফে। তখন মেয়েটি বলল হারিয়ে যাওয়ার পরে সবাই বুঝে আমি আপনার জীবন থেকে আজকে হারিয়ে গেছি, তাই আপনি এখন বুঝতে পারছেন আমি আপনার জীবনে কতটা জুড়ে ছিলাম। আসলে কি জানেন, আমি আপনাকে অনেক বেশি ভালোবেসেছিলাম, আমি আপনাকে পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে তখন পেতে চাননি, আপনি আমার মর্মটা বুঝেননি। আমি হারিয়ে যাওয়ার পরে আপনি আমার মর্মটা বুঝেছেন। প্লিজ আমি আরেকবার বলছি, আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, আর আজকে আমার বাসর রাত। আপনি এসব পাগলামি না করে প্লিজ বাসায় যান, গিয়ে নিজেকে আগে ঠিক করেন, এমনকি ভালো থাকবেন। প্লিজ আমাকে এই সকল কথা আর বলবেন না। আমিও রক্তে মাংসে গড়া একটা মানুষ, আমারও সহ্য করার দরকার আছে। এমনিতেও আমি অনেক প্রেশারের মধ্যে আছি, তাই আমি চাচ্ছি না আপনি কোনো ঝামেলা করেন, তাই আমি চাচ্ছি না আমি কিংবা আমার সংসারে কোনো ঝামেলার প্রভাব পড়ুক। তখন ছেলেটি বলল ও আচ্ছা, তাহলে এটাই তোমার শেষ কথা, তুমি ওই ছেলের সঙ্গেই সংসার করবে? কেন, তুমি না আমাকে ভালোবাসতে? 4 বছরের সম্পর্ক আমাদের, এত সহজেই ভুলে গেলে? আমি তো তোমাকে ভুলতে পারছি না, আমি অনেক কষ্ট পাচ্ছি, আর তুমি অনেক সহজেই আমাকে ভুলে গেলে। তুমি তো অনেক শান্তি পাচ্ছ, এবার কি আমাকে ক্ষমা করা যায় না? তখন মেয়েটি বলল এটাই আমার শেষ কথা, আমার পরিবার আমাকে দেখে শুনে বিয়ে দিয়েছে, আমি পারবো না এই সংসার ভেঙে নেক্সট টাইম সংসার করতে। যদি আমাকে এতই ভালোবাসেন তাহলে আমি তো বলেছিলাম আমাকে আপনি বিয়ে করেন, তখন কেন আপনি না করেছিলেন? তখন তো কষ্ট পাননি, তখন তো হেসে উড়িয়ে দিয়েছিলেন আর বলেছিলেন আমাকে বিয়ে করে নিতে। আর কিসের ক্ষমা? এখানে ক্ষমা সরি বলার কোনো রাস্তা নাই, কোনো অপশান রাখেননি আপনি, আর আমিও কোনো অপশান রাখতে চাইনি। আমি চাই না আর কোনো ভেজাল হোক, তাই আমি বলবো আপনি ভালো থাকবেন। তখন ছেলেটি বলল আমি কি ভেবেছিলাম নাকি এভাবে বললে তুমি বিয়ে করে নিবে? আমি তো ভেবেছিলাম হয়তো 1-2 মাস রাগারাগি করে থাকবে, তারপর ঠিকই যোগাযোগ করবে, কিন্তু আমি তো ভাবিনি তুমি সরাসরি বিয়ে করে ফেলবে। তখন মেয়েটি বলল ভাবেননি তো কি হয়েছে, এখন তো হয়েছে, তাই আমি বলবো প্লিজ আমাকে বিরক্ত করবেন না। যা হয়েছে তা হয়তো ভালোর জন্যই হয়েছে, আর সৃষ্টিকর্তা হয়তো এটাই চেয়েছিল। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর আমার কথা মনে পড়লে ভাববেন সে হারিয়ে গিয়েছে এক অজানা দেশে, যেখান থেকে আর ওকে আমি আনতে পারবো না। আর একটি কথা, অনেক কথা বলে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিবেন। এখনই হয়তো আমার হাজবেন্ড চলে আসবে, এমনিতেই অনেক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, অনেক কিছুই মানিয়ে নিতে হচ্ছে, তাই আর কিছু বলার নেই। ভালো থাকবেন, আর হ্যাঁ, আমার সংসার জীবনে যেন আপনার কোনো প্রভাব না পড়ে, আপনার জন্য আমার সংসারটা যেন ভেঙে না যায়। সব সময় নিজেকে ভালো রাখবেন, আর আমাকেও ভালো থাকতে দিবেন, এটাই আমার লাস্ট কথা আপনার কাছে। তখন ছেলেটি বলল কোনো চিন্তা করো না, আমি তোমার সংসার জীবনে কোনো প্রভাব ফেলবো না, সব সময় চাইবো তুমি ভালো থাকবে। তোমার কথা মনে পড়লে হয়তো আমার অস্তিত্বই থাকবে না।
আমি চলে যাব এমন একটা দেশে যেখানে আমাকে আর কেউ খুঁজেই পাবে না। ভালো থাকো তুমি, আর কখনো দেখা হবে না, আর কখনো হয়তো তোমার কথাও শোনা হবে না। এই বলে ছেলেটা কলটা কেটে দিল। তখন মেয়েটা বলল, কলটা কেটে দিলে কিছু বলার সুযোগ দিলে না, আমি পরিস্থিতির শিকার, ভালো থেকো, ভুল বুঝো না আমায়।